আমাদের নেক্সট লেকচার হলো অ্যাক্টিভ লিসনিং। এখানে আমরা টোটাল 5টা পয়েন্ট কভার করব, আর 2টা পয়েন্টে ভাই একটু অ্যাক্টিংও লাগবে, তার কারণ মানুষজনকে একেবারে ডিফারেন্সটা বুঝাই দিতে হবে। ভাই আপনি কি রেডি? হ্যাঁ, ওই সেকেন্ড ক্যামেরাতে রেডি? হ্যাঁ রেডি, এক সেকেন্ড। কিন্তু আমি কি আসলে রেডি? আমি কি আয়মান সাদিকের কথা শোনার জন্য রেডি ছিলাম? আমার হাতে ফোন, চোখ ফোনে, সাথে দীর্ঘশ্বাস। আমি যদি আয়মানের জায়গায় থাকতাম আমার কিন্তু ভালো লাগতো না। আমরা লাস্ট কয়েকটা লেকচারে ফর্মস অফ কমিউনিকেশন নিয়ে পড়েছি। রিটেন কমিউনিকেশন, ভার্বাল কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন, এছাড়া ভাষাগত দক্ষতা নিয়ে কথা বলেছি। সব আপনার আছে, কিন্তু আপনি যদি নিজেকে খুব বেশি ইম্পর্টেন্ট মনে করেন, আপনার শুধু বলার আছে, লেখার আছে, কিন্তু কিছুই জানার নেই, শোনার নেই, তাহলে কিন্তু আপনি কমিউনিকেশনে ফেল করছেন। আয়মান সাদিক কথা বলছে, আমি ক্লাস নিচ্ছি, কিন্তু আয়মান সাদিক অনেক ইম্পর্টেন্ট। আমার কোনো অধিকার নেই ফোন দেখার, তাকে ডিসরেসপেক্ট করার। আমার কি করা উচিত? সুন্দর করে বসা উচিত, উনি কথা বলছেন, ওনার দিকে আই কন্ট্যাক্ট করা উচিত, এবং তোমার প্রতিটা কথার একটা রেসপন্স দেওয়া উচিত। সেটা হতে পারে বডি ল্যাঙ্গুয়েজে, সেটা হতে পারে আঙুল নাড়িয়ে, সেটা হতে পারে ভুরু কুচকিয়ে, সেটা হতে পারে একটা হাসি দিয়ে। এটাই হচ্ছে অ্যাক্টিভ লিসনিং। অ্যাক্টিভ লিসনিং শুধু শোনার চেষ্টা করা না, আপনার পুরোটা দিয়ে প্রেজেন্ট থাকা। আজকের লেকচার ইজ অ্যাবাউট অ্যাক্টিভ লিসনিং। সো অ্যাক্টিভ লিসনিং এর প্রথম অ্যাডভাইস যেটা আপনাদেরকে আমি দিতে চাই সেটা হচ্ছে বি প্রেজেন্ট, বি ফুলি প্রেজেন্ট। আপনি যেখানে আছেন সেখানেই থাকুন। আমরা এক সময় তো আসলে অনেক জায়গায় থাকতে পারি না, কিন্তু থাকি। কিন্তু কিভাবে? আমার হয়তো প্রেজেন্সটা এখানে, কিন্তু আমার মনটা আরেক জায়গায়। অনেক সময় হয় না, ছোটবেলায় নামাজের সময় হতো, এখনো মাঝে মাঝে হয়, নামাজ পড়ছি কিন্তু চিন্তা চলে যাচ্ছে অনেক জায়গায়। এক্সাম্পলটা দিলাম কারণ এই স্ট্রাগলটা মনে হয় আমাদের অনেকেরই ফেস করতে হয়েছে। ব্যাপারটা সেরকমই। আমি হয়তো মিটিং রুমে বসে আছি, আমার বস কথা বলছে, কিন্তু আমি ভাবছি আমার অন্য কোনো এনগেজমেন্টের কথা। আমি হয়তো একটা টক শোতে অ্যাটেন্ড করছি, ইন্টারভিউয়ার আমাকে ইন্টারভিউতে কোনো কোয়েশ্চেন করছেন, কিন্তু হঠাৎ করে আমি হয়তো কোয়েশ্চেনটা শুনিনি, আমি হয়তো অন্য কিছু নিয়ে বদার্ড, আমার পার্সোনাল লাইফের কোনো একটা ঝামেলা নেই। এগুলো হয়, এগুলো আমাদের লাইফে হয়। কিন্তু এটা যদি সবসময় হয় তার মানে এটা আমার প্রবলেম। আমাদের কনসিয়াসলি চেষ্টা করতে হবে এরকম ঘটনা যেন কম ঘটে। আমি যখন যার সাথে কমিউনিকেট করছি তাকে রেসপেক্ট করে আমি যেন ওই মুহূর্তে প্রেজেন্ট থাকি। এবং শুধু প্রেজেন্ট থাকলে হবে না, আমি যে প্রেজেন্ট আছি এটা কিন্তু তাকে বোঝাতে হবে। এটাও কিন্তু সেকেন্ড একটা পয়েন্ট যেটা আমি শেয়ার করতে চাচ্ছি, যে হাউ ডু উই কমিউনিকেট উইথ দি আদার পার্সন যে আমি প্রেজেন্ট। অনেকগুলো উপায় আছে, তার মধ্যে ফার্স্ট হচ্ছে আই কন্ট্যাক্ট। আপনি যার সাথে কথা বলছেন তার সাথে প্রপার আই কন্ট্যাক্ট হচ্ছে কিনা। সেকেন্ড, আপনার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝানো। সেটা এক একজন এক একভাবে করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আমি যেটা করি, আমি মাথাটা নাড়াই। আমি যেই পয়েন্টগুলো আসলে বুঝতে পারছি এবং আমার মনে হচ্ছে যে সে খুব ইম্পর্টেন্ট কথা বলেছে, আমি মাথা নাড়িয়ে সম্মতি জানাই, আমি এগ্রি করি। অনেকে আছে আঙুল নাড়ায়, কিন্তু আঙুল নাড়ানোটা সবার জন্য দেখতে ভালো লাগে না, সো আমি ওটা খুব একটা পছন্দ করি না। বাট যেটা আমি পছন্দ করি সেটা হচ্ছে ফেশিয়াল এক্সপ্রেশনস, মাথা নাড়ানো এবং একটু হাসি, একটু ভুরু দিয়ে অ্যাকনলেজ করা। আপনি কিভাবে করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, ওভার দি ইয়ার্স ইউ হ্যাভ টু লার্ন অ্যাবাউট ইউর সেলফ। কিন্তু যারা সুন্দর কমিউনিকেট করে, যারা সুন্দরভাবে অ্যাক্টিভ লিসেনিংয়ে এনগেজ থাকে, তাদেরকে যদি একটু খেয়াল করেন, ইউ উইল পিক আপ দিজ পয়েন্টস। অ্যাক্টিভ লিসনিংয়ের একটা ইন্টেগ্রাল পার্ট হচ্ছে ইন্টারাকশন, ফিডব্যাক। মানে আপনি যে শুনছেন সেটা কিছু কাউন্টার কোয়েশ্চেন্স তো আসলে আপনার কনভারসেশনে থাকতে হবে। সো আপনার যখন মনে হবে যে ক্ল্যারিফাইং কিছু দরকার, আপনার জানতে হবে, তখন আপনি বলবেন যে হ্যাঁ, এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগছে, এটা কি আসলে ওরকম? যিনি আসলে কথা বলছেন তিনি তখন বুঝবেন যে আপনি তার কথা আসলেই শুনেছেন, এবং শুনে আপনি একটা সাপ্লিমেন্টারি চিন্তা আপনার মাথায় এসছে বলে আপনি এই কোয়েশ্চেনটা করেছেন। এখন আমরা যেটা মিস করি অনেক সময়, আমরা ইন্টারাপশনটা কিভাবে করব এটা বুঝি। আপনাকে বুঝতে হবে যখন একটা স্পিকার কথা বলছেন, তিনি যখন পজ নিচ্ছেন, সবসময় তার কথা বলছেন, ওই পজের মধ্যে আপনি ইন্টারাপ্টটা করতে পারেন। আপনি যদি বারবার তার কথা ব্রেক করে তাকে ইন্টারাপ্ট করেন, সেটাও কিন্তু খারাপ। সো আপনাকে ফিডব্যাক দিতে হবে, কিন্তু রেসপেক্টফুলি বুঝে এমন এমন পজে আপনাকে ফিডব্যাক দিতে হবে যেন কনভারসেশনটা ফ্লুইড হয়। যদি যিনি কথা বলছেন তাকে যদি আপনি বারবার থামিয়ে দেন, তাহলে কিন্তু আবার ফিডব্যাকটা কাজে লাগবে না। হ্যাঁ, আপনি হয়তো ভাবছেন যে আমি অ্যাক্টিভ লিসনার, এটা বোঝানোর জন্য আমি হয়তো কোয়েশ্চেন করছি বারবার, আমি হয়তো খুব ভালো লিসনার, এটা আমি বোঝাচ্ছি, কিন্তু সেটা হয়তো ইন আ ওয়ে ডিস্ট্রাকশন ফর দ্য স্পিকার। সো আপনি ফিডব্যাক দেবেন,
আপনি বোঝাবেন যে আপনি অ্যাক্টিভলি লিসনিং, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এমনভাবে ইন্টারাপ্ট করবেন না যেন যিনি কথা বলছেন তিনি বিরক্ত বোধ করেন। এই কথাটা আমি কেন বলছি, আমাদের দেশে আমরা তো টিভিতে সবসময় টক শোজ দেখি, রাইট? খুব আমাদের দেশে খুব পপুলার একটা ব্যাপার, সারা পৃথিবীতে আছে, আমাদের দেশে মনে হয় একটু বেশি। খেয়াল করবেন আমাদের দেশে অনেক সময় আমরা দেখতে পাই এক্সপার্টরা কথা বলছেন এবং আরেকজন মানুষ যিনি বসে আছেন এত বেশি ইন্টারাপ্ট করছেন, পুরো টক শোর গোলটাই কিন্তু অ্যাচিভড হচ্ছে না। আর আমরা যারা দেখছি তারা আমরা রীতিমতো বিরক্ত হচ্ছি। সো আপনাকে মনে রাখতে হবে, দুজনই অ্যাক্টিভ লিসেনার যদি হয়, দুজনই গুড স্পিকার যদি হয়, দুজনকে রেসপেক্টফুলি একটা জায়গায় থাকতে হবে। তারা যেন একে অপরকে কথা বলার সুযোগ দেয়, একে অপরের কথা শোনে, অ্যাট দ্য সেম টাইম এমনভাবে ইন্টারাপ্ট না করে যাতে আসলে কমিউনিকেশনটা ব্রেক হয়। লাস্ট যে পয়েন্ট আমি বলতে চাই সেটা হচ্ছে লিসেন ইভেন ইফ ইউ আর আ স্পিকার। এটা আসলে আমাদের সামাজিক প্রেক্ষাপটে সবার একটু বোঝা উচিত। আমাদের দেশে যেটা হয় কি, যারা গুরুজন তারা কথা বলেন, যারা ফ্যামিলিতে হয়তো ছোট তারা শোনেন, এটাই কিন্তু আমাদের সোশ্যাল স্ট্রাকচার। কিন্তু আমাদের এই জিনিসটা কিন্তু আমরা শিখতে পারিনি যে সবার কাছ থেকেই শেখার আছে, যে সবার কাছ থেকেই শেখার আছে। বয়সে যে ছোট সেও হয়তো কোনো কিছু বিষয়ে জানতে পারে। আমি ছোটবেলা থেকে খেয়াল করেছি যে অনেক জায়গায় ছোটরা হয়তো কথা বলতে চাচ্ছে, তাদেরকে হয়তো কথা বলতে দেয়া হচ্ছে না। এই মেন্টালিটি থেকে কিন্তু বেরোয় আসতে হবে, সবাইকেই কথা বলার সুযোগ দিতে হবে। ইভেন ইফ ইউ আর দ্য স্পিকার, ইউ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ইন দ্য রুম, ইউ আর দ্য লিডার, ইউ আর দ্য প্যারেন্ট, আপনাকে কি করতে হবে? অন্যকে কথা বলার সুযোগ দিতে হবে। এতে হবে কি, আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার কথাগুলো সবাই বুঝতে পারছে কিনা। কারণ হতে পারে যে আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন কিন্তু একটা জায়গায় আপনি মিস করে গেছেন, অথবা একটা কথা আপনি ভুল বলছেন। কেউই তো তার সব চিন্তায় ঠিক হতে পারে না। আমি তো আমার সব চিন্তা যে আমার একদম সলিড কমিউনিকেশন নিয়ে, তা তো হতে পারে না। আমি হয়তো এমন কথা এখন বলছি যেটা আপনার হয়তো মনে হতে পারে যে না, এর চেয়ে হয়তো বেটার এই অ্যাপ্রোচটা। সেরকম যদি মনে হয় আমাকে ইমেল করতে পারেন tahsankhan@10minuteschool.com। দ্যাটস এট আ সাইড। আমি যেটা বোঝাতে চাচ্ছি, আপনি নিজে বক্তা হলেও আপনাকে শ্রোতা হতে হবে। You have to have that skill, the ability to listen even if you are the main speaker of the day. So পয়েন্টগুলো কি ছিল? First, you have to be fully present. আপনাকে আসলে উপস্থিত থাকতে হবে, কোনো ডিস্ট্রাকশন রাখা যাবে না। And you have to show that you are listening. আপনি কিভাবে দেখাবেন যে আপনি শুনছেন? আপনি আপনার ফেশিয়াল এক্সপ্রেশন, বডির এক্সপ্রেশন দিয়ে বোঝাবেন যে you are actually into that person who's talking. Next, ask questions, give feedback, but ইন্টারাপশনটা যেন এমন না হয় যে কমিউনিকেশনটা ব্রেক করে এবং ডিসরেসপেক্টফুল মনে হয়। আর লাস্টলি, আপনি নিজে বক্তা হলেও, দ্য মেইন ফিগার, দ্য মেইন প্রোটাগনিস্ট হলেও, বাকি যারা আছে তাদের কথা শোনার এবিলিটি আপনাকে থাকতে হবে।